নিশ্চয় জাহান্নামে একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? জোরে কোন? গোপন ফাঁদ। গোপন ফাঁদ কি বোঝেন? মানে এটা দেখা যায় না, গোপন জিনিস। জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলতে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। মানুষের জাহান্নামের ভিতর ঢুকবে, বুঝতেও পারবে না। আমাদের এই জাহান্নামের এরিয়াটা আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করছে? কিতাবের ভিতরে আছে সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিস কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই জাহান্নামটা আল্লাহ সৃষ্টি করে জিবরাইলকে বলে, জিবরাইল যাও একটু জাহান্নামটা দেখে আসো। জিবরাইল জাহান্নামের ভিতর যায়, দেখে এই পাশের আগুন এই পাশের আগুনটা এইভাবে খাইতেছে। কথা বুঝতেছেন? এইভাবে আমার নবী দেখাইছে, এইভাবে খাচ্ছে। বন্ধুরা রে আমার জিবরাইলের ভিতরে ভয় লাগা গেছে, আর দেরি করতে পারে না। জিবরাইল দৌড়ায় এসে বলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না, একটা মানুষও জাহান্নামে যাবে না। এইবার আল্লাহ কয় জিবরাইল যা 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 একটু জান্নাতটা দেখে আসো। এইবারে জিবরাইল জান্নাতের ভিতর প্রবেশ করলেন। জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে ভাই, এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত আরাম, এত খাবার, এত সুন্দর মজা। এইবারে জিবরাইল কয় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জান্নাতি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, জাহান্নাম দেইখা বললা কে হই জাহান্নামে যাবে না, জান্নাত দেইখা বললা সবাই জান্নাতি। এইবার জান্নাতের একটা এরিয়া, জান্নাতের একটা বাউন্ডারি আছে, একটু ঘুরা ঘুরা দেইখা আসো। আল্লাহু আকবার কোন। জিবরাইল জান্নাতের এরিয়া ঘুরতেছে রে ভাই, জান্নাতের এরিয়া ঘুরে ঘুরে বাউন্ডারিটা দেখতেছে আর কাঁদতেছে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল জান্নাতের এরিয়া দেখে কি পাইলা? জিবরাইল কয় আল্লাহ তাআলা আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ কয় এইবার জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করো। জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করতেছে, জাহান্নামের এরিয়া ভ্রমণ করে বলে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জাহান্নামী, সবাই জাহান্নামী। আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, এই জান্নাতের বাউন্ডারিটা দুনিয়ার বুকে কোথায় পাওয়া যায়? এই জাহান্নামের বাউন্ডারিটা দুনিয়ার বুকে কোথায় পাওয়া যায়? এই বাউন্ডারিটা কেমনে টপকায়া জান্নাতে যাইবা? এই বাউন্ডারিটা কেমনে টপকায়া জান্নাতে যাওয়া যাইব? এই বাউন্ডারিটা আমার আল্লাহ কি দিয়া দিছে? জিবরাইল কেন কানলো, কেন কানলো রে ভাই? একটু জানার দরকার আছে না নাই? এই যে এখন মাহফিলের আয়োজন করেছেন, সবাইকে এই প্যান্ডেলে আসার জন্য পাগল। এটা যদি একটা গানের প্যান্ডেল হতো তাহলে কি এরকম হইতো? লোক কম হইতো না বেশি হইতো? ওয়াজ কিন্তু বুঝা যায়, হাজারে একজন যাবে জান্নাতে, হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। আলো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামজান তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঘর জয়নাবাড়ি জরকা সদর জামে মসজিদের উদ্যোগে বিশাল এক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা শফিকুল ইসলাম দামাত বারকাতুহু, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। সে উপস্থিত আছে আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে কবুল করুক, সবাই কোন আমিন। সভাপতি একদম সম্মানী ব্যক্তি, যেরকম কথা ঠিক কিনা? সভা মানে কি? সভা হচ্ছে সভাপতি মানে সভা মানে সভা, আর পতি মানে কি? জামাই। পতি মানে জামাই। আজকে মজলিসের জামাই উপস্থিত, আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ আমার সভাপতি সাহেবরে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ আমানুর রহমান খান রানা, সাবেক মাননীয় সংসদ সদস্য 132 টাঙ্গাইল 3 ঘাটাইল, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলে যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে আলোচনা করলেন, আলহাজ হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর মাহমুদ দামাত বারকাতুহু, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। এবং তার পূর্বে যিনি আলোচনা করছেন হযরত হাফেজ মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দামাত বারকাতুহু, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রশিদ মিয়া, মেয়র ঘাটাল পৌরসভা, জনাব মোহাম্মদ বিলাল হোসেন, চেয়ারম্যান 9 নং সন্ধানপুর ইউনিয়ন পরিষদ, মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ মিন্টু আল। আমি সর্বপ্রথমে আপনাদেরকে চাই ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনতে হবে। এখন ওয়াজ শুনবেন, সকালবেলা বুঝবেন না কোনো কি ওয়াজ করছে রে, কিছুই তো বুঝি নাই। সারা রাত ভরা ওয়াজ করমু, ওয়াজ কইরা কথা হলো মাঠ গরম করে ফেলাইছে। সকালবেলা যা জিগাইছে কেরে ওয়াজ শুনলি সারা রাত, কি ওয়াজ করলে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় তাহলে কেমন লাগছে? কয় ভালোই লাগছে। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? তা তো জানি না রে। সারা রাত ওয়াজ শুনছে ইউসুফ জুলেখার কাহিনী। প্রশ্ন করছে যে সারা রাত ওয়াজ শুনলি তাহলে জুলেখ সবুজ পাগড়ি, ওটা চুক্কা টুপি, ওটা গোল টুপি, ওটা সিরা টুপি, ওটা লম্বা টুপি আছে না নাই? রাগ করবেন না, আমি রাগের জন্য বলি নাই। আমার কথা নেই, দ্বন্দ্ব করতে করতে আজকে আমাদের অধবতরে চলে আইছি ভাই। এখনো সময় আছে, এক প্ল্যাটফর্মে দাঁড়ান। আমি দ্বন্দ্ব করতে আসি নাই। প্রত্যেকটা ইমাম, মুয়াজ্জিন, প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা আলোচক যদি এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, ইহুদিরা কুত্তর মতো পালাবে। কথা বল না কে? ইসলামের পতাকা পথ পথ করে উড়বে। আজ আমাদের ভিতর দ্বন্দ্ব লাগার গুতগতি করার কারণে ওরা খালি হাসে। কথা বল, আর দ্বন্দ্ব করার সময় নেই। আমরা আসছি, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা কেন অশান্তি করব? ভাই, আমাদের যে নেতা তার দাম আছে না নাই? আমার দয়াল নবী মায়ের নবীর দাম আছে না নাই? একসাথে বলবেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এমন একটা নেতা আমরা পাইলাম যে নেতার নামটা শুধুমাত্র আমাদের কোরআনে নয়, শুধুমাত্র আমাদের কোরআনে নয়, আরে 3500-এর উপরে ধর্ম আছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। 3500-এর উপরে যতগুলো ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আমার আপনার নবীর নাম আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে অন্য ধর্মের কোন নেতার নাম আমাদের কোরআনে নাই রে ভাই, কিন্তু আমাদের ধর্মের এই নেতার নাম প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতর আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কোন আমাদের নেতার নাম আছে না নাই? একসাথে বলবেন। আবার পরে যে সমালোচনা করবেন তা করেন না, জায়গায় কথা কন আছে। এইবার আমরা আসছি কিসের মাহফিল? গড় জয়নাবাড়ি জরকা সদর জামে মসজিদ। এই মসজিদের দাম আছে না নাই? পাম দিলে হইব না, সত্য কথা বলেন, আছে না নাই?
আরে এই জরকা বাজার জামে মসজিদের একটা ছবি যদি তোলা হয় রে ভাই, আর ওই ছবি যদি সিরাজগঞ্জে টানানো হয়, শাহজাদপুরে টানানো হয়, শাহজালাল বিমানবন্দরে যদি টানানো হয়, ইন্ডিয়াতে যদি টানানো হয়, এই ছবি দেখলে শুধু মুসলমান নয়, এই ছবি দেখলে শুধু মুসলমান নয়, ৩,৫০০ উপরে যত ধর্মের লোক আছে সব ধর্মের লোক এই ঘরের ছবি দেখলে বলবে এটা মুসলমানদের ইবাদত খানা। কথা কই না কে? আমাদের এমন একটা ঘরে আমরা মালিকের ইবাদত করি রে ভাই, এমন ঘরে আমরা সিজদা মারি আমার মালিককে খুশি করার জন্য। এই ঘরটা পৃথিবীর যেই কোনো মানুষের দেখা মাত্র চিরা ফালাই জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। অন্য অন্য ধর্মের যে ইবাদতখানা আছে আপনাদেরকে যদি কই এই ঘরটা কার, আপনারা চিনবেন? কথা কোন? চিনবেন না। এইবার আমাদের একটা কোরআন, আমাদের কি আছে? মানুষের হেদায়েতের জন্য লিহিদায়াতুন নাস, আমাদের হেদায়েতের জন্য একটা কোরআন দেওয়া হয়েছে। সেই কোরআন দাম আছে না নাই? এইবার এই কোরআনের একটা পৃষ্ঠা যদি, কোরআনের একটা পৃষ্ঠা যদি সরকা বাজারে পয়রা থাকে রে ভাই, এই পৃষ্ঠা দেখলে আপনারা চিনবেন কি চিনবেন না? হ্যাঁ, চেনা যাবে? আপনাদের কথা বাদ দিলাম রে বন্ধু, মুসলমানের কথা বাদ দিলাম। এই কোরআনের একটা পৃষ্ঠা যদি কোন রাস্তায় পয়রা থাকে, যেই কোন ধর্মের লোক যদি ওই রাস্তা দিয়ে হাইটা যায়, এই কোরআনের একটা পৃষ্ঠা দেখা মাত্র অন্য ধর্মের লোক বইলা দিব এটা মুসলমানদের এই কোরআনের পৃষ্ঠা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এবার বলেন কোরআনের দাম আছে না নাই? মসজিদের দাম আছে না নাই? আমার নবীর দাম আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এমন একজন নবী পাইলাম, এমন একজন নবী পাইলাম। এই নবীটা কেমন নবী? যার ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার নবী আমাদের নবী, আমার নবী টাঙ্গাইল জেলার নবী, আমার নবী শুধু বাংলাদেশ নয়, আমার নবী তামাম দুনিয়ার নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার নবী নয় রে ভাই, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী জিনের নবী, আমার নবী মানুষের নবী, আমার নবী আসমানের নবী গো, আমার নবী জমিনের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান এবং জমিনটা বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। আরে সাত আসমান জমিন বানাইছে কে? একসাথে বলেন কে? আসমানে আগে তিনি জমিন রে প্রশ্ন করে, জমিন রে ও
জমিন তোমার চাইতে আমার দাম বেশি। জমিন বলে না 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 না, হতেই পারে না। জমিন কয় আমাকে আল্লাহ কম দেয় নাই, আমারও দাম আছে। আসমান কয় তোমার চাইতে আমার দাম বেশি। জমিন কয় তোমার চাইতে আমার দাম বেশি। আসমান কয় জমিন রে ও জমিন তোমার ভিতরে কি আছে? জমিন কয় আমার আল্লাহ আমার ভিতরে যা দিছে আলহামদুলিল্লাহ। আসমানও বলে আমার ভিতরে কি আছে জানোনি? বলে তোমার ভিতর কি আছে? আসমান কয় জমিন রে আমার ভিতরে আল্লাহ এমন একটা সূর্য দিছে, আলো দিছে, যেইটা দিয়ে আমি তামাম দুনিয়াতে আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বক? কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিন রে ও জমিন আমার ভিতরে আমার আল্লাহ এমন একটা সূর্য দিছে যা দিয়ে আলো দেই। তোমার ভিতর কি আছে? জমিনে কয় আসমান রে সূর্য পায়া তো খুশি হইও না, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে আমার আল্লাহ আমারে এত ভালোবাসে গো, আমার ভিতরে আমার আল্লাহ ঝিকিমিকি নদী দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিন রে ও জমিন নদী পাইয়া এত খুশি হইছো, আমার আল্লাহ কি দিছে জানোনি? বলে কি দিছে? বলে দিনের বেলায় আলো দিলাম, আর রাতের বেলায় কি দিছে খবর রাখছনি? বলে কি দিছে? বলে আমার আল্লাহ আমার ভিতরে এমন সুন্দর ঝিকিমিকি তারকা দিছে সেই তারকা দিয়ে আমি রাত্রি বেলায় মিটি মিটি আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিনে কয় আসমান ঝিকিমিকি তারকা পাইছে আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে একটু তাকায়া দেখো গো, আমার ভিতরে আমার আল্লাহ কত সুন্দর ফুল দিছে, ফল দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিন রে আমি যেটা বলি তার উত্তর দাও। এইবার এমন একটা কথা বলবো আর উত্তর দিতে পারবা না। বলে কি বলতে চাও? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে গো, যেই মানুষটা তোমার উপর চলাফেরা করছে, যেই মানুষটা তোমার উপর খাইছে, যেই মানুষটা তোমার উপর ঘুমাইছে, যেই মানুষটা তোমার উপর হাঁটছে, অথচ ওই মানুষটার কবর তোমার ভিতরে নাই, ওই মানুষটার জানাজা তোমার ভিতরে হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই মানুষটা আমার ভিতরে বন্দী আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ভাই কষ্ট হইতেছে? সবাই একটু সময় দিবেন তো? সময় তো অল্প, যেহেতু মসজিদের মাহফিল, আমি অল্প সময়ের ভিতরে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দেব। আল্লাহ কবুল করুক সবাই করে। আপনারা সবাই তো আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন ভাই? সবাই থাকবেন? আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার আসমানে কয় জমিন রে ও জমিন আমার ভিতরে আল্লাহ এমন একজনকে দিছে, যেই মানুষটা এখনো পর্যন্ত আমার ভিতরে বন্দী আছে। তোমার ভিতরে কি আছে? জমিনে কয় আসমান
তুমি যারে পাইয়া তো খুশি হইছো, কিন্তু আমাকে আল্লাহ ঠকাই নাই, আমার আল্লাহ আমারে কম দেয় নাই। বলে কি দিছে? বলে আমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবী না হইলে ওই মানুষটারেও তুমি পাইতা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভিতরে এমন একজন নবী আছে, যেই নবী না হইলে তোমার ভিতরে যেই মানুষটা আছে ওই মানুষটা হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আমার নবীর দাম কত রে বন্ধু? সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আমার রহমতের নবী যখন মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, যখন আমার নবী জান্নাতের ভিতরে যাই রে ভাই, ওই জান্নাতের ভিতরে যাইয়া দেখে এত নাজ নিয়ামত, এত ফুল, এত ফল, এত খাবার, এত সুন্দর সুন্দর আঙ্গুরের কথা উল্লেখ করা হয়। আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এক একটা আঙ্গুর আমার আপনার হাতের 3.5 হাত করে লম্বা হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আঙ্গুর গুলো এত পাকা পাকছে রে টাঙ্গাইল জেলাবাসীরা। আমার নবী কয় জিবরাইল, এই আঙ্গুর গুলো কি কেউই খাইতে পারে না। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই আঙ্গুর গুলো কেউই খাইতে পারবে না। আমার নবী কয় আঙ্গুর গুলো তো অনেক সুন্দর পাকছে, অথচ কেন খাই না? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি নবী আপনার উম্মতে খাবে না, ততক্ষণ পর্যন্ত এই আঙ্গুর অন্য অন্য নবী এবং তার উম্মতদের জন্য খাওয়া হারাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জন্য জান্নাতের নাজ নিয়ামত রেডি করছে কে? একসাথে বলেন কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নামে একটা গোপন ফাঁদ। কি ফাঁদ? জোরে কর। গোপন ফাঁদ। গোপন ফাঁদ কি বোঝেন? মানে এটা দেখা যায় গোপন জিনিস। জাহান্নামের ব্যাপারে আল্লাহ বলতে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম একটা গোপন ফাঁদ। মানুষ এই জাহান্নামের ভিতর ডুববে, বুঝতেও পারবে না। আমাদের এই জাহান্নামের এরিয়াটা আল্লাহ তাআলা কি দিয়ে সৃষ্টি করছে? কিতাবের ভিতর আছে সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর হাদিস কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এই জাহান্নামটা আল্লাহ সৃষ্টি করে জিবরাইলকে বলে, জিবরাইল যাও একটু জাহান্নামটা দেখে আসো। জিবরাইল জাহান্নামের ভিতর যায়, দেখে এই পাশের আগুন এই পাশের আগুনটা এইভাবে খাইতেছে। কথা বুঝতেছেন? এইভাবে আমার নবী দেখাইছে, এইভাবে খাচ্ছে। বন্ধুরা রে আমার, জিবরাইলের ভিতরে ভয় লাগা গেছে, আর দেরি করতে পারে না। জিবরাইল দৌড়ায় এসে বলে, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর একটা মানুষও জাহান্নামে যাবে না, একটা মানুষও জাহান্নামে যাবে না। এইবার আল্লাহ কয়, জিবরাইল যা যা যা, একটু জান্নাতটা দেখে আসো। এইবারে জিবরাইল জান্নাতের ভিতর প্রবেশ করলেন। জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে ভাই, এই জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, এত আরাম, এত খাবার, এত সুন্দর মজা। এইবারে জিবরাইল কয়, আল্লাহি তাআলা, আল্লাহি তাআলা, আল্লাহ তোমার কসম, পৃথিবীর সব মানুষ জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জিবরাইল রে, জাহান্নাম দেইখা বললা কে হই জাহান্নামে যাবে না, জান্নাত দেইখা বললা সবাই জান্নাতি। এইবার জান্নাতের একটা এরিয়া, জান্নাতের একটা বাউন্ডারি আছে, একটু ঘুরা ঘুরা দেইখা আসো। আল্লাহু আকবার। কোন
জিবরাইল জান্নাতের এরিয়া ঘুরতেছে রে ভাই, জান্নাতের এরিয়া ঘুরে ঘুরে বাউন্ডারিটা দেখতেছে আর কাঁদতেছে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল জান্নাতের এরিয়া দেখে কি পাইলা? জিবরাইল কয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর মানুষ জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ কয় এইবার জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করো। জাহান্নামের এরিয়াটা ভ্রমণ করতেছে, জাহান্নামের এরিয়া ভ্রমণ করে বলে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, আল্লাহ তোমার কসম পৃথিবীর সব মানুষ জাহান্নামী, সবাই জাহান্নামী। আমার মুরব্বি বাবারা ভালো করে শুইনা নাও, এই জান্নাতের বাউন্ডারিটা দুনিয়ার বুকে কোথায় পাওয়া যায়? এই জাহান্নামের বাউন্ডারিটা দুনিয়ার বুকে কোথায় পাওয়া যায়? এই বাউন্ডারিটা কেমনে টপকায়া জান্নাতে যাইবা? এই বাউন্ডারিটা কেমনে টপকায়া জান্নাতে যাওয়া যাইব? এই বাউন্ডারিটা আমার আল্লাহ কি দিয়া দিছে? জিবরাইল কেন কানলো, কেন কানলো রে ভাই, একটু জানার দরকার আছে না নাই? এই যে এখন মাহফিলের আয়োজন করেছেন, সবাইকে প্যান্ডেলে আসার জন্য পাগল? এটা যদি একটা গানের প্যান্ডেল হতো তাহলে কি এরকম হইতো? লোক কম হইতো না বেশি হইতো? ওয়াজ কিন্তু বুঝা যায়, হাজারে একজন যাবে জান্নাতে, হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। গানের প্যান্ডেলের লোক বেশি হবে না, ওয়াজের প্যান্ডেলের লোক বেশি হবে। কথা কি বুঝতেছেন না? এইখানে প্রচার করা লাগছে, ওখানে প্রচারের দরকার ছিল না। ভাই রাগ করেন না, আমি কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলে দিচ্ছি একটু মনোযোগ সহকারে শুনেন। যদি শুনতে পারেন, জীবনে তো অনেক আলোচনা শুনছেন, অনেক ওয়াজ শুনছেন, আজকের ওয়াজটা একটু শুনে যান, কাজে লাগবে। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবীর দাম কেন বেশি ভালো করে শুইনা নাও রে ভাই। এই জান্নাতের এরিয়াটা কি দেওয়া হয়েছে, জাহান্নামের এরিয়াটা কি দেওয়া হয়েছে? দুনিয়ার বুকে আগে জাতের মুসল্লি আছে রে ভাই, এই জাহান্নামের এরিয়াটা পাইয়া ওরা আনন্দিতে আছে। জাহান্নামের এরিয়ায় পাইয়া ওরা কি আনন্দতে আছে। আর একদল লোক আছে জান্নাতের এরিয়া পায়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া তারা দিবানিশি শুধু মাওলারে ডাকে। কথা বুঝতেছেন? চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতেছে। এ ভাই, চোখের পানির দাম আছে না নাই? একসাথে বলেন আছে। কি মহিলারা আওয়াজ করে নাকি? মা বোনেরা কথা কইেন না, পরে কইেন। আর যদি কথা কন তাহলে কিন্তু আপনি করে আরো আওয়াজ দেবনি। আমরা আপনাদের এলাকার মহিলাদের খবর তো আমি তেমন একটা জানি না। আমাদের এলাকার মহিলারা যখন কথা কয় ভাই, কি দেখি কয় ওরাও বোঝে না। মানে 5টা 6টা মহিলা যদি একসাথে দাঁড়ায়, বিশ্বাস করেন 5 জন 6 জন মহিলা যদি একসাথে দাঁড়ায়, ওইখানে ওরা কথা কয়। এই 5 জন মিলে, তাহলে আমি ওয়াজ করতেছি, আপনারা কি কেউ কথা বলতেছেন? হ্যাঁ, কেউ কথা বলতেছে? কেউ কথা নাই, সবাই শুনতেছে। আর এই মহিলারা 6 জন যদি একখানে হয়, 6 জন ও বু আর তোর জামাই কেমন, আবার আর একটা কই আমার সভ্য নেশা খালি বেজাল করে, বুঝেন নাই? আবার ঝগড়া লাগবে, দেখবেন 6 জন মিলে ঝগড়া করে, মানে কেউ কারণটা শোনে না, মানে 6 জনই কয়। এরকম মহিলা আছে না নাই? কথা বল মা বোনেরা। আমি মনে করি টাঙ্গাইল সদরের এই যে জরকা বাজারের ঘাটালের মা বোনেরা অনেক ভালো। আপনারা কেউ কথা বলবেন না, আর যদি কথা বলেন তাহলে কিন্তু গোপন তথ্য ফাঁস হয়ে গেলে আমার কিছু করার নাই, নাকি বল? ওই মানে অনেক মহিলারা আমারে ফোন দিয়ে বুঝছেন, মানে ইউটিউবে ভাইরাল হওয়ার পরে আমারে ফোন দিয়া কয় হুজুর আপনি কি আর ওয়াজ পান না?
বললাম কিসের ওয়াজ? তো কয় আপনি খালি ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কোন, ঘুরেই মহিলাদের বিরুদ্ধে কোন। তা আমি বললাম আমি যে কই, কেন যে কই এটাই তো বুঝলে না। আমি রাস্তায় বেরোয়া দেখি ওখানে মহিলা, বাজারে যা দেখি মহিলা, ব্রিজের উপর চা দেখি মহিলা, ব্রিজের নিচে গোসল করে তাও মহিলা। কথা কয় না কে? সব জায়গায় কাপড় কিনবার যাই, পাঞ্জাবির কাপড় কয় মহিলা। শোনে নিত নাই কথা। এখানে কাপড়ের দোকানদার আছেন নাকি? রাগ করেন না জানি। কাপড় কিনবার যাই, হুজুর দেখলে আর বিরবে ধরে কয় আমার দোকানে পাঞ্জাবির কাপড় নাই। কোনে পাওয়া যাবে? কয় ওই জয় করলি। ওইটাই যাই কয় ওই করলি, ওটাই গেলে কয় ওই করলি, মানে হুজুর দামাদামি করবো। আর আমার আপারা যদি যায়, আপা আসেন, কি আবার কথা কোন ঠিক কিনা? আপা কি নেবেন আসেন, এই ফ্যান দে ফ্যান দে, আপা চা খাবেন? কি যে শুরু হয়ে গেছে, সব জায়গায় ওরা দখল করে নিছে। কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা কি করবো? এই জন্য ওয়াজ করি, কয় খালি কয় আমার বিরুদ্ধে কথা কন। আমি কথা কি কইবার চাই, তোরা আমার সামনে পরস্কে নাকি কন? মা বোনদের পর্দার দরকার আছে নাই? আরেকটু জোরে করে আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর ভেজাল আছে না নাই? প্রতিটা সংসারের ভিতর স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, শ্বশুর শাশুড়ির সাথে বৌমার দ্বন্দ্ব কেন হয়? কেন হয়? এটা তো হওয়ার কথা ছিল না। স্বামী স্ত্রী এমন আমল আছে, আল্লাহ রাসূল করছে, মা ফাতিমা করছে। এই আমলগুলো আপনারা একটু পড়ে দেখেন। আল্লাহ রাসূল বলছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে দিনের নবী কাজে বের হইতো, আমি ঘরের ভিতর কোনো এক সময় দুধ জাল দিতাম। দুধ জাল করে সেই দুধটা যখন আমি খাইতে গেছি, আমি দুধটা পান করতেছি, এমন সময় রহমতের নবী ঘরের ভিতর প্রবেশ করছে। আমি গ্লাসে ঠোঁট লাগা এক চুমুক মারছি, আমার নবী পিছন দিক থেকে আয়েশা আমারে জড়ায় ধরছে। আল্লাহু আকবার বলেন না? জড়ায় ধরে আমার হাত থেকে গ্লাসটা নিয়ে আমি যেইখানে ঠোঁট লাগা পান করছি, আমার নবীও সেইখানে ঠোঁট লাগা পান করছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি মহব্বত ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? আর আমাদের ঘরে কি এই মহব্বত আছে? আপনি ঠাস করে না করলেন, আমারও দোষ আছে, আমারও দোষ আছে। খালি ওয়াকার দোষ দিয়ে দিয়ে আপনারা আমাকে 12টা বাজা হালাইছেন। খালি মহিলা করে দোষ। মহিলারা আবার একদিক দিয়ে ভালো আছে, ওরা তো আর বিড়ি খায় না। কথা কন। আর মহিলারা কোন হুজুর আমরা স্বামীর গ্লাসে পানি খাবো ঠিক আছে, কিন্তু এ যে বিড়ি খায় মুখ নষ্ট করছে হুজুর, আমি যে আর ঘরের সংসার করি আমি সে ঠেলা বুঝি, আপনি কি বুঝবেন? এই বিড়ি ঘর আছে না নাই? খাওয়া যাবে? মসজিদের বাথরুমে গেছি, হেনে যা দেই বিড়ির মোতা। এ খাইছে কিনা, এটা কি ইমাম সাহেব খাইছে? বিড়ি খাওয়া ভালো না খারাপ? কুত্তাও তো ভালো রে, কথা কইতে গেলে অনেক দূর যায়। কুত্তা, একটা কুত্তা আপনাদের সরকার বাজারে আছে কি? জীবনে একটা কুত্তা দেখছেন যে এই কুত্তাটা খাইতেছে আর পায়খানা করতেছে? এই সত্য কথা বলেন, দেখছেন? কুত্তা আদব বজায় রাখে। এই মুরব্বি বা রাগ করতেছেন? কুত্তার ভিতর আদব আছে, কুত্তার ভিতর 10টা গুণ আছে। যদি 10টা গুণ কোনো মানুষের ভিতর থাকে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা কোন আগে? আর এই মানুষকে আল্লাহ উত্তম সূরা দিয়ে বানাইছে, সূরা 3 ওয়া যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযা। এই হাদিস এই আয়াত তো সবাই জানেন, এটা পড়ে পড়ে একেবারে কথা হলো মানে আমরা মানে উত্তম। কিন্তু আল্লাহ যে কথা বলছে উলাইকা কাল আনআম, এই মানুষ আর পাওয়া জানোয়ার চাইতে খারাপ। আল্লাহ কয় নাই? হ্যাঁ, আল্লাহ কইছে উত্তম সূরা দিয়ে বানাইছে। আবার এই মানুষের কথা আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়া জানোয়ার চাইতে খারাপ। কারণ দেখেন কুত্তা আদব নিয়ে চলে, ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আর এই মানুষ এত খারাপ, বাথরুমের ভিতর বসে হাগে আর বিড়ি খায়। আমি ওই ওয়াজ করছি, আমি ওয়াজ করার পরে আমাকে এক মুরব্বি কয় কি, কয় হুজুর আপনার সাথে কথা আছে। আমি বললাম আল্লাহ জানে বেজার লাগে নাকি। আর আমার রুমের মনে আর কথা কয় নাই, আমার রুমের ভিতর যা কয় হুজুর যা বোঝেন না তা ওয়াজ করেন না। আমি বললাম কে? কয় আপনার এই জ্ঞান কি আছে? বিড়ি সম্পর্কে আপনার কোনো জ্ঞান আছে? বললাম তারা একটু শিখে দেন। আমি যতটুকু পড়ছি, যেমন নেশাগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তার কি কালেমা নসিব হইব?
কথা কন। আর নেশা আপনি যে কোনো কথা খাইতে পারেন, জর্দা, গুল, আলা পাতা, সাদা পাতা, খৈনি, বিয়ার, ড্যান্ডি, হুইস্কি, মিথাডিন, কিথাডিন, কোডিং, সাভাং, সরস, হাসিস, হিরোইন, ফেন্সিডিন, আবার এটাদিন, ভটকা, আরো যত নেশা আছে একটাও খাওয়া যাবে? জোরে করে খাওয়া যাবে? আর ওই মুরব্বী কইতেছে আপনার এ সম্পর্কে কোনো জ্ঞানই নাই, বাথরুমের সম্পর্কে। বললাম তাহলে একটু কন, যদি আমি জানি তাহলে আর ভুল আর করবো না। তো কইতেছে বাথরুমের ভিতর বিড়ি না খেলে পায়খানা ক্লিয়ার হবে। ওয়াজ করবো কোনে, ও আমাকে বুঝাইতেছে। তাই দেখেন, আমি বললাম চাচা খান খান, সমস্যা নাই, তবে আমার ওয়াজ কোন সময়? গরমের সময় না শীতের সময়? বললাম গরমের সময় খাইছেন খাইছেন, শীতের সময় খায়া বিপদে পড়েন না। কয় কে? বললাম দুয়া তো দুইটা বাড়াইবো, একটা নিচ দিয়ে আর একটা উপর দিয়ে। খান যত পারেন খান, দুই দুয়াই এক করে খান, পরের জন্য ভরা ভরা খান, জান আর কিচ্ছু করবো না। আমার মনে হয় আপনারা রাগ করতেছেন। খা যেহেতু লাস্টে আছে তাহলে পুরুষই হবে, তাহলে কেউ আজ কিছু বুঝছে ভাই? এ ওয়াজ করে লাভ আছে? আমরা এখানে আসছি, আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই, এদের কোনো দ্বন্দ্ব নাই, কথা কন ঠিক কিনা? আমি এখানে কি দ্বন্দ্ব করতে আসছি না দ্বন্দ্ব ছাড়াইতে আসছি? জোরে কন। দ্বন্দ্ব করার দরকার আছে? আজকে দ্বন্দ্ব করতে 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 মুসলমানদের 12টা বাজে গেছে, কথা কন। দ্বন্দ্ব করতে করতে মুসলমানদের 12টা বাজে গেছে। এখন হুজুরে হুজুরে মিল না থাকার কারণে এখন মানুষে কয় হুজুর করে কয় কাঠমোল্লা, কথা কন না কে? আমি কিছু গোপন কথা যদি ফাঁস করে দিই, কোনো রাগ করবেন? সবাই রাজি আছেন তো? ভাই রাগ করবেন না, এত সুন্দর একটা আয়োজন করেছেন। আমার কথাগুলো হয়তো ইউটিউবের মাধ্যমে অনেকে শুনছেন, কিন্তু আমি আসলে তিতা কথাই বলি। আল্লাহ কুমরুন, সত্য কথা তিতা লাগবে, কিন্তু তাতে বলতে বাধা দেওয়া যাবে, চলবেই, কথা কন ঠিক কিনা? তা আমি এখানে সর্বপ্রথমে প্রবেশ করার পরে আমি আপনাদেরকে একটা সালাম দিলাম। সালাম দেওয়া ভালো না খারাপ? সত্য কথা বলবেন। সালাম দেওয়া কি? সালাম দেওয়া যারা জানেন না শেখেন। সালাম দেওয়া কি? উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে আমি আপনাদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালামটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? কিন্তু কিছু লোক উত্তর দিছে ওয়ালাইকুম আসসালাম। এই শর্ট করতে করতে বেদাল লড়াইছে, শর্ট করতে করতে বেদাল বেড়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আচ্ছা সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? জোরে কর, সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? এখন এই কথাগুলো তো বলতে হয়। এই যে আপনারা আসছেন এখানে সালাম দিছি, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। তাহলে এই কাজটা আমরা এখানে সাবজেক্ট বাদ দিলাম, রাস্তায় যা চলাফেরা করতে সেখানেও যদি সালাম দেই, ভালোবাসা সালাম দিছি আসসালামু আলাইকুম, উত্তর দেয় আছে না? আবার কিছু হুজুর আছে, মানে হুজুর খালি সালাম পাবে, হ্যাঁ দেওয়ার দরকার নাই, হে খালি সালাম পাবে, হ্যাঁ দেওয়ার কি দরকার নাই মনে করে, আর হ্যাঁ সালাম দিলে হ্যাঁ উত্তর দেয়। সব শর্ট শর্ট করতে করতে ইসলামের 12টা বাজে গেছে, কতক্ষণ ঠিক কিনা? আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, কথা বল। আর সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, ঘাটাইল থানা ধ্বংস হলো টিভি সিনেমায়, সরকা বাজার ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কিন্তু টিভি সিনেমা দেখে নাই, এখনকার মুরব্বীরা যা টিভি শুনে করে বসে থাকে। আমার বাড়ি বাড়ি যা গল্প করে, আমার সোনার বেটার বউ, লক্ষ্মী বেটার বউ, যেই দিন বেটা বিয়ে করাইছি আমার বেটার বউ তার পরের দিন বড় একটা টিভি আনছে, কথা বল না কে? এগুলো সমাজের দরকার আছে না নাই?
আপনি মনে করতেছেন না হুজুর এটা কি হজ, না এটাই ঘরের হজ। নামাজের হজ মসজিদে হয়, যাকাতের হজ হয়, কতক্ষণ হয় কিনা হয়, কিন্তু ঘরের হজ হয় না। আজকে ঘরের ভিতর অশান্তি, কতক্ষণ ঠিক কিনা, শ্বশুর শাশুড়ির সাথে মিল নাই, স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, দ্বন্দ্ব লেগে গেছে। দ্বন্দ্ব লাগলো কোথার থেকে? আপনি সারাদিন পরিশ্রম করেন এই গাড়ালে এই বাজার দিয়া, আপনি অটো রিক্সা চালান, আপনি ভ্যান চালান, আপনার শরীরটা ঘাইমে যায়, বাড়ির ভিতরে একটা সুন্দর একটা টিভি কিনে দিচ্ছেন, বিবি সারাদিন দেখে শাহরুখ খান শাকিব খান, আর রাইতে শোয়ার সময় দেখে আইসে কালা চান। কি মিছা কথা কইতেছি? এবার বেজাল বাড়ে না কমে? যা কয় বাদ দাও, কয় বাইরে খাও, মন ভালো নাই, মনে কি নাই, ভালো নাই। আবার শোয়ার সময় ঘুরে বন্ধ ভাই, সারাদিন দেখলাম কি আইলো কি, রাত শেষ। এই টিভিতে যে সিরিয়াল গুলো দেওয়া হয়, অধিকাংশ মহিলাই সিরিয়ালের ভক্ত, কতক্ষণ ঠিক কিনা। রাত্রে যদি কোনো কায়দা কমে যদি এই সিরিয়াল মিস করে, সকালবেলা ঘুম থেকে ওইটা কাজা আদায় করে, আছে না? আপনারা বুঝবেন না, তাহলে মনে হয় আপনারা দেখেন না। মহিলা করে দিকে ও যদি ইশারের নামাজ না পড়ে আর কাজার চিন্তা নাই, ফজরের নামাজ না পড়লে কাজার চিন্তা নাই, কিন্তু এই সিরিয়াল যদি একদিন মিস যায়, পরের দিন আবার এটা কাজ আদায় করে, আছে না নাই? কথা বল। আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। বাংলা বোঝে না, আবার হিন্দি দেখে, আছে না? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়, মুরব্বীরা চাষটালে যায় আরে আরে চায়। খালি যে শহর মানে বাদ দিব, মুরব্বীদেরও কিছু দোষ আছে। চাষটালে যা যৌবন মনে হয় উতলা ওঠে, আছে না? চাষটালে টিভি আছে তো, তাহলে ভেজালও আছে, কতক্ষণ ঠিক কিনা। আচ্ছা, এই কথাগুলো কি খারাপ ভাই? হয়তো অনেকে মনে করবো যে হুজুর কি করলো, কিন্তু আমি আপনি হিসাব করে দেখেন, এটাই ইমান ধ্বংস হইতেছে। চোখের গুনাহ আছে না নাই, হাতের গুনাহ আছে না নাই, পায়ের গুনাহ আছে না নাই, আবার তার ওয়াজও ঠিক আছে, কতক্ষণ। আজকের মাহফিলটা অত্যন্ত দামি মাহফিল, মসজিদ উপলক্ষে মাহফিল। আমি একটা আয়াত পড়েছি ভাই, আল্লাহ তাআলা বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কর। আল্লাহ বলছে যেখানে কোরআন আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা হই হুল্লা করবে না, চিল্লাচিল্লি করবে না, কোনো কথা বলবে না, মনোযোগ সহকারে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা রহমতের প্যান্ডেলে আছি, জোরে কোন কথা ঠিক কিনা। আজকে এই প্যান্ডেলে আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো ভাই, আপনারা বিশ্বাস করবেন কিনা তা জানি না, কিন্তু হাদিসের ভিতর আছে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওইখানে যতক্ষণ পর্যন্ত মানুষ এই আলোচনা শ্রবণ করে, ততক্ষণ পর্যন্ত খোদার কসম একটা গুনাহ লেখা হয় না, অটোমেটিক সব চলতেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা খুশি না বেজার? সকলেই কি আমার আলোচনা একটু থাকবেন? আখেরি মোনাজাত করবেন, কারাগারও করবেন না, একটু হাত তুলে দেখান। বোঝে নাই? তালে তালে হাত তুলে বলেছে, তাই না? আবার তুলে আবার কতজন চালা গেছে, তুলে আবার নামা লাইছে, কোন হুজুর দেয় নাই। আমি দেখে বলাইছি কয়া তুমি পরে নাকি। আচ্ছা, হাসি মাখা মুখ জান্নাতি মুখ, জোরে কোন কথা ঠিক কিনা। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তাহলে এইখানে রহমতের প্যান্ডেলের ভিতর আসছি, যতগুলা মানুষ আসছেন, আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম কি? জোরে কোন। ইসলাম ধর্ম শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? আসলে কি শান্তি ধর্ম? কিন্তু এটা কি শান্তি আপনাদের ভিতর পাওয়া যায়? দেখেন তো, হিসাব করেন তো, অন্যান্য ধর্মের ভিতরে এই ফাটাফাটি মারামারি ভেজাল আছে? আছে। হুট করে একটা কথা, মুসলমানের ভিতরে যেই দ্বন্দ্ব আপনি চিন্তা করে দেখেন, একজনকে বলে ওরা কিরে সাদা বাগি, ওরা কিরে। ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وطبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا من باب أحدكم يغسل فيه كل يوم الخمس هل يبقى من داره شيء قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে ওই কুটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি ওই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে রেখেছো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার একটু জিকির করেন লা ইলাহা একসাথে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা একসাথে লা ইলাহা
অগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে অগো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে সরকার জমিনে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে সরকার জমিনে কে আছে আমার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে লা